পৃথিবীতে একটা পাখির জীবনের মূল্য আছে, একটা কুকুরের জীবনের মূল্য আছে, কিন্তু মুসলমানের জীবনের মূল্য নাই। এইরকম একটা করুণ অবস্থার মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছে। এই করুণ অবস্থা তৈরি হওয়ার পিছনের কারণ কি, আর এই করুণ অবস্থা থেকে মুক্তি পাওয়া উত্তরণেরই বা উপায় কি? আমরা এখানে 4টা পয়েন্টে সংক্ষিপ্ত করে কথা বলবো। 15 মিনিট করে বললেও 1 ঘন্টা হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 1, ঈমান বিল গায়েব। পয়েন্ট নাম্বার 2, নেতৃত্বের গুণের বিকাশ। পয়েন্ট নাম্বার 3, সৎ আমল। পয়েন্ট নাম্বার 4, শিক্ষা এবং জ্ঞান। ঈমান বিল গায়েব, যা দেখা যায় না তার উপর ঈমান, এটাই ঈমান। কেননা যা দেখা যায় তার উপর সবার ঈমান আছে। সূর্য উঠেছে, এটা কোনো কাফের মুশরিক হিন্দুকে অস্বীকার করবে না, কারণ এটা দেখা যাচ্ছে। দেখা যাওয়া জিনিসের উপর ঈমান সবার হয়। এখন রাত হয়েছে, এখন শীতকাল, এগুলো সব দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। এখানে প্রোগ্রামে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, এটা দেখা যাচ্ছে। কিন্তু এই প্রোগ্রামে ফেরেশতারাও যে এসেছে, এটা কি দেখা যাচ্ছে নাকি? এইটার উপর যার ঈমান, সেটা ঈমান। এইটার উপর ঈমানটা কোন লেভেলের? এই যে চোখে দেখছেন আমি এসেছি, এটার চেয়ে বেশি। আমি মনে হয় বুঝাতে পারলাম না। আপনার অস্তিত্বের উপর আপনার যতটুকু ঈমান আছে, আপনার অস্তিত্বের চেয়ে বেশি ঈমান থাকতে হবে এটার উপর। আপনার স্ত্রী, পুত্র, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন, তাদের উপর আপনার যতটুকু ঈমান আছে, তার চেয়ে বেশি ঈমান থাকতে হবে গায়েবের উপর। যেই গায়েবের কথাগুলো আল্লাহ কোরআন এবং হাদিসে তুলে ধরেছে, তাহলে আপনি মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই সেই কিতাব যাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। এই কিতাব মুত্তাকিদের জন্য হেদায়াত স্বরূপ। মুত্তাকি মুমিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে ঈমান রাখে তারাই মুমিন। শুধু কি ঈমান রাখে না, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, গায়েবের উপর তাদের ঈমানের মাত্রাটা ইয়াকিনের লেভেলে, যেন নিজে চোখে দেখছে, তার চেয়েও বেশি। যেমন কবরের আযাব এবং জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনো নহে, অবশ্যই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, ইয়াকিনান জানতে পারবে, দেখবে স্বচক্ষে। লাতারাউন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নামকে নিজের চোখে দেখবে। তাহলে এই লেভেলের ঈমান খুব কঠিন। সাধারণত নবীদের ঈমান এই লেভেলের হয়, কেননা নবীদের সামনে মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনের অদৃশ্যের পর্দা, কিছু অদৃশ্যের পর্দা আল্লাহ উন্মোচন করে দেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সফর করেছে, এই মেরাজটাই গায়েবী সফর। এটা দুনিয়ার লজিকে সম্ভব নয়, দুনিয়াবি স্টাইলে, দুনিয়াবি মাধ্যমে সম্ভব নয়। এটা গায়েবের সফর, গায়েবী স্টাইলে। এই যে উনি সফর করলেন, এই সফরের মাধ্যমে গায়েবের পর্দা ওনার জন্য উন্মোচন হয়ে গেছে। ফলত উনি জান্নাত, জাহান্নাম, আসমান সব দেখে এসেছেন। তাহলে কোরআন এবং হাদিসে যেগুলোর উপর বিশ্বাসের কথা বলা হচ্ছে, না দেখা জিনিসের উপর, ওগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নিয়েছেন। কোরআন এবং হাদিসে বলা হচ্ছে জান্নাত আছে, বিশ্বাস করো। জাহান্নাম আছে, বিশ্বাস করো। ঈসা আলাইহিস সালামকে জীবিত উঠিয়ে নেওয়া হয়েছে, বিশ্বাস করো। আল্লাহ আছে, বিশ্বাস করো। ফেরেশতা আছে, বিশ্বাস করো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব নিজে চোখে দেখছেন। তাহলে এই নিজে চোখে দেখাটাকেই বলা হচ্ছে ইয়াকিন। তো আমাদের থেকেও চাওয়া হচ্ছে যে আমাদের বিশ্বাসের মাত্রাটা এমন হোক যেন আমরা নিজে চোখে দেখছি।
এই জন্য আমি বলছি যে আপনার অস্তিত্ব, আপনার ছেলে মেয়ে পিতামাতার অস্তিত্বের চেয়ে বেশি সত্য যে আপনার সাথে ফেরেশতা আছে, এখানে ফেরেশতা আছে। আপনার ঈমান যেদিন এই লেভেলে পৌঁছে যাবে সেই দিন আপনি মুমিন হয়ে গেছেন। এই লেভেলে পৌঁছানোর জন্য চেষ্টা করতে থাকতে হবে। এই লেভেলে পৌঁছানোর চেষ্টাই কোরআনে করা আছে। কোরআন পড়বেন, কোরআন আপনাকে সবসময় গায়েবের এই জিনিসগুলোর উপর ইয়াকিন তৈরি করার চেষ্টা করবে। পরকাল, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, শয়তান সব অদৃশ্য, আর এগুলো দিয়ে কোরআন পরিপূর্ণ। তাহলে ঈমান বিল গায়েব কেন দরকার? গায়েবের উপর ইয়াকিন কেন দরকার? কেন মুসলমানদের পতনের সাথে এটির সম্পর্ক? মুসলমানদের পতনের সাথে গায়েবের উপর ইয়াকিনের সম্পর্ক হচ্ছে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে, মুসলমানদের ইতিহাসে মুসলমানেরা কখনো দুনিয়াবী রাস্তা দিয়ে বিজয় অর্জন করেনি। মুসলমানেরা সবসময় গায়েবী মদদে বিজয় অর্জন করেছে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ম এবং বিধান। যেমন একটা দুটো ছোট্ট উদাহরণ দেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের কাছে দাওয়াত দিতে যাবেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, তখন মুসা আলাইহিস সালাম আপনাদের এই যশোরের এই গ্রামের নাম কি? ভাটপাড়া, কাঁঠালতলা, অভয়নগর। এই অভয়নগর, কাঁঠালতলা, ভাটপাড়ার একটা গ্রামের মানুষের চেয়েও দুর্বল মুসা আলাইহিস সালাম। আপনাদের এই ভাটপাড়া, কাঁঠালতলার একজন মানুষকে, এখানে যারা বসে আছেন তাদের একজনকে যদি বলা হয় তোমাকে নবী করে পাঠানো হচ্ছে দাওয়াত দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পকে, তোমাকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত, আমেরিকাকে দাওয়াত দেওয়া, এই মানুষটা বর্তমান বিশ্বের দুনিয়াবি লজিক অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় যা দুর্বল, যতটুকু দুর্বল, আর ডোনাল্ড ট্রাম্প এই অভয়নগরের এই কৃষকের তুলনায় যা শক্তিশালী, আজ থেকে 4000-5000 বছর আগে মুসা আলাইহিস সালাম তার চেয়ে বেশি দুর্বল, আর ফেরাউন তার চেয়ে বেশি শক্তিশালী। এটা আরো আপনার চোখের সামনে দৃশ্যমান করার জন্য উদাহরণ দিই। মুসা আলাইহিস সালামকে যখন বলা হচ্ছে যাও দাওয়াত দিবা ফেরাউনকে, তখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। তার মানে অভয়নগরের এই মানুষকে বলা হচ্ছে তুমি যাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিবা, তখন এই লোকটার আমেরিকার আদালতে ফাঁসি হয়ে আছে, ফাঁসির রায় হয়ে আছে। এতক্ষণ তো এমনি চিন্তা করছিলাম যে এমনি কত দুর্বল মনে হচ্ছে, যে এমনি বলতে কত দুর্বল মনে হচ্ছে অভয়নগরের একটা মানুষ আমেরিকার প্রেসিডেন্টকে দাওয়াত দেবে। এবার সিনারি চিন্তা করেন, এমতো অবস্থায় যে তার নামে ফাঁসির ঘোষণা হয়ে আছে, আমেরিকাতে ঢুকলেই ফাঁসি হবে। 2, এমতো অবস্থায় যে এই লোকটা তার নিজ এলাকা থেকে পলাতক আছে 10 বছর থেকে। অভয়নগরের মানুষটা যদি অভয়নগরের নিজ বাড়িতে থাকে তাও মানায়, তাও একটু চলে, যে কেমনে মুসা আলাইহিস সালামের চেয়ে বেশি, মুসা আলাইহিস সালামকে কেমনে আপনি বেশি দুর্বল বলছেন, আমাদের লজিকে তো কুলায় না। তো অভয়নগরের এই মানুষ যদি পলাতক অবস্থায় নিজ বাড়িঘর ছেড়ে দিয়ে এখন দিল্লিতে থাকে, বা বাড়িঘর ছেড়ে যখন করাচিতে থাকে, ওকে করাচিতে বলছে যে তুই এখন যাবি আমেরিকাতে, যেখানে তোর ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হয়েছে, নিজ বাড়িতেও নেই। তখন বলা হচ্ছে যখন সে পলাতক, নিজ এলাকা ছাড়া। তখন বলা হচ্ছে যখন উনি পলাতক অবস্থায় মানুষের বাড়ির কাজের লোক, 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের চাকর, কর্মচারী। অন্তত অভয়নগরের এই মানুষটার, এই কাঁঠালতলা ভাটপাড়ার মানুষের নিজের জমি জায়গা আছে, বাড়িঘর আছে, আত্মীয় স্বজন আছে। মুসা আলাইহিস সালাম এমন গোলাম কওমের মেম্বার যার মা পর্যন্ত পরিচয় দিতে পারেনি যেটা আমার ছেলে, না পরিচয় দিলে জবাই করা হয়ে যাবে। ইযাববিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। কি পরিমাণ গোলাম কওম, গোলাম জাতি, যার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তার পরিচয় দিতে পারবে না, নাই, সব গোলাম কৃতদাস। এই লোকটার, এই ভাটপাড়ার এই লোকটার কিছু তো আছে, আত্মীয় স্বজন, বংশ বুনিয়াদ। মুসা আলাইহিস সালামের যে কিছুই নাই। ফলত দুনিয়ার লজিকে মুসা আলাইহিস সালামের বিজয় হওয়া তো বহু দূরের কথা, মুসা আলাইহিস সালাম গিয়ে ফেরাউনের দরবারে দাঁড়াবে এটা অসম্ভব।
তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিজয় হয়েছে, ফেরাউনের পরাজয় হয়েছে, এটা দুনিয়ার লজিকে না গায়েবের সাহায্যে? বলেন। গায়েবের সাহায্যে। তো মুসা আলাইহিস সালাম যে ফেরাউনের সামনে দাঁড়াবে, কেমনে মুসা আলাইহিস সালাম সাহস? একটাই রাস্তা আছে, মুসা আলাইহিস সালামকে গায়েব দেখাতে হবে। একটাই রাস্তা, যে মুসা, তুমি যেই দুনিয়া দেখতেছো যে ফেরাউন বিশাল ক্ষমতার অধিকারী, তুমি তো আল্লাহর শক্তি সম্পর্কে জানোই না। মুসা আলাইহিস সালাম তো দাওয়াত দিতে যাবে না, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আছে, পলাতক আছে, যায় নাকি? কিন্তু মুসা আলাইহিস সালাম যখন গায়েব দেখে নিবে যে কিরে, দুনিয়াতে আমি যেটা দেখছি এটা তো বাস্তব নয়, এটা আল্লাহ মহাশক্তিশালী, আল্লাহর শক্তির সামনে তো ফেরাউনের শক্তি জিরো, পিঁপড়ার চাইতেও দুর্বল, ধূলিকণা বালিকণার চাইতেও দুর্বল। তখন এবার মুসা তাগড়া হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এবার যাবে ফেরাউনের দরবারে দাওয়াত দিবে। তো গায়েব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবে, আল্লাহ বলছে মুসা তোমার হাতে কি? লাঠি। কি করো? তো এই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন যে মুসা, জান্নাত থেকে একটা ম্যাজিক্যাল, খুব দামি ভিআইপি একটা লাঠি নিয়ে আসছে, জান্নাতের আসমানের, এটা ছাড়লে সাপ হয়ে যাবে। তাহলে মুসা আলাইহিস সালামের গায়েবে ইয়াকিন তৈরি হতো। মুসা আলাইহিস সালাম যেই লাঠি নিজে ব্যবহার করতেছে আজ 10-15 বছর থেকে, আমার ব্যবহার করা লাঠি কেমনে আমার চোখের সামনে সাপ হয়ে যাবে? একটা স্পেশাল লাঠি জান্নাত থেকে নিয়ে এসে দিল, আল্লাহ বললো যে মুসা, এই লাঠিটা জান্নাত থেকে নিয়ে আসছে, এটা ছাড়লে সাপ হবে। এটা মানায়? যেটা আমি ব্যবহার করতেছি 10-15 বছর থেকে, সেটা কেমনে কিভাবে সাপ হয়? কেমনে সম্ভব? কেমন? এইটার মাধ্যমে গায়েবের উপর ইয়াকিন তৈরি হচ্ছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ব্যবহার করা লাঠিকে ইনস্ট্যান্ট সাপ বানিয়ে দিতে পারছে, ওনার কাছে পৃথিবীর কোনো কিছুই অসম্ভব। অতএব তুমি গায়েবে ইয়াকিন রাখো, ঈমান বিল গায়েব অর্জন করো, বিজয় তোমার পদচুম্বন করবে। সংক্ষিপ্ত দু একটা ঘটনা বলবো, শুধু ঈমান বিল গায়েব কেন দরকার। অতীতে কোনোদিন গায়েবের সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় হয়। পয়েন্ট নাম্বার 2, ইউশা বিন নুন মুসা আলাইহিস সালামের ছাত্র, খিজিরের সাথে যাওয়ার সময় সফর সময় ফেরাউন যখন পানিতে ডুবে গেল, ঘটনাক্রমে লম্বা ঘটনা, সব কোরআনে আছে, শর্টকাট বলছে খালি ওই পয়েন্টটুকু ধরার জন্য। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলল যে যুদ্ধ করতে হবে জেরুজালেমে। মুসা আলাইহিস সালাম তার কওমকে বলল যুদ্ধ করা লাগবে। বানু ইসরাঈলরা বলল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা যুদ্ধ করতে পারবো না। কেননা দুনিয়ার লজিকে এরা সব ছিল শক্তিশালী, পাওয়ারফুল। আমালিকা গোত্রের লোক একটা 3-4 তলা 5 তলা 10 তলা সমান তাদের শরীর ছিল, ওদের সাথে যুদ্ধের টিকা দুনিয়ার লজিকে সম্ভব নয়। তখন 2 জন মানুষ যাদের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল, এরা বলল যে আমরা যাব যুদ্ধ করব। যারা গায়েবের উপর ইয়াকিন যাদের ছিল, তার একজন ইউশা বিন নুন। তো 40 বছরের আযাব শেষের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, ইউশা বিন নুন নবী হলো। ইউশা বিন নুন নবী হওয়ার পর বানু ইসরাঈলকে বলল তওবা করো, আল্লাহ জিহাদ করতে বলেছিল, চলো জিহাদ করি। তওবা করে সবাই মিলে জিহাদে বের হয়ে পড়লো ওই আমালেকা গোত্রের বিরুদ্ধে। যুদ্ধ করতে করতে শুক্রবারের দিন বিকেল বেলা, এখন সূর্য ডুবে গেলে শনিবার পবিত্র দিন, মুসা আলাইহিস সালামের ধর্ম অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ, আর যুদ্ধে এখন জয় জয় ভাব। তখন ইউশা বিন নুন সূর্যকে বলছে, আল্লাহকে বলছে যে আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দেন। ইউশা বিন নুনের গায়েবের উপর ইয়াকিন কোন লেভেলে হলে বলতে পারে যে আল্লাহ আপনি সূর্যকে থামিয়ে দেন? এইটা চিন্তা করাও তো মানুষের পক্ষে অসম্ভব যে সূর্য থেমে যাবে। তাহলে এই চিন্তাটা ইউশা বিন নুনের ভিতরে আসতেছে কিভাবে? মানে তার ঈমান বিল গায়েব সর্বোচ্চ লেভেলে আছে। ও আল্লাহর ক্ষমতা সম্পর্কে, আল্লাহর পাওয়ার সম্পর্কে আমার এবং আপনার চাইতে শুধু বেশি জানে না, বেশি বিশ্বাস রাখে, বেশি ইয়াকিন রাখে। ফলত ওর কাছে এটা কিছুই না, এটা সিম্পল ব্যাপার। আমার কাছে অনেক আশ্চর্য মনে হতে পারে, কিন্তু ইউশা বিন নুনের কাছে এটা অতি সিম্পল যে আল্লাহ আপনি সূর্য থামিয়ে দেন, তো যুদ্ধ আরো 2-3 ঘন্টা লম্বা করতে হবে, বিজয় দরকার। তো পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্য থামিয়ে দিলেন, সহিহ বুখারীর হাদিস। তো ইউশা বিন নুন যে জেরুজালেম বিজয় করলো, দুনিয়ার লজিকে না গায়েবের মদদে? বলেন, গায়েবের। এটাও বানু ইসরাঈলের ঘটনা। এই বিজয়ের 200 বছর পর এরা আবার জেরুজালেম থেকে বিতাড়িত হয়ে গেছে।
তো আবার জেরুজালেম বিজয় করতে হবে। নবী শামুয়েলের কাছে গিয়ে বলতেছে যে জেরুজালেম বিজয় করতে হবে, শামুয়েল বিজয় করতে হবে, নেতা নির্ধারণ করতে বলে। নেতা নির্ধারণ হয়েছে, যুদ্ধের এই নেতা নির্ধারণের ঘটনা আরেকবার বলবো শেষের দিকে। যুদ্ধের জন্য সব রওনা হয়েছে। আল্লাহ বললো মাঝখানে নদী আছে, যেমন আপনাদের এখানে নদী আছে, নদী পার হতে পানি খাওয়া যাবে না। খুব পিপাসার্থ ছিল, সবাই পানি খেয়ে নিয়েছে। 300 জন মানুষ পানি খায়নি। এই 300 জন মানুষ নদী পার হওয়ার পর দেখে হাজার হাজার মানুষ যুদ্ধ করতে এসেছে, লাখ লাখ মানুষ যুদ্ধ করতে এসেছে। কোরআনে আল্লাহ বলছে যে এরা তখন বলতে লাগলো যে এ তো যুদ্ধ সম্ভবই নয়, অসম যুদ্ধ। কোথায় আমরা 300 জন, কোথায় লাখ লাখ মানুষ? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। তোমরা কি জানো না কত অসংখ্য দুর্বল জাতিকে আল্লাহ বিজয় দিয়েছে আল্লাহর আদেশে, আল্লাহর সাহায্যে। অতএব ঝাঁপিয়ে পড়ো, গায়েবী মদদে তোমাদের বিজয় হবে, দুনিয়ার লজিকে নয়। মুসলমানদের কোনোদিন দুনিয়ার লজিকে বিজয় হয়নি, হয় না, হবে না। ইতিহাসে আর নজির নাই, ইতিহাসে আর অস্তিত্ব নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বদরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন উহুদে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন খন্দকে, দুনিয়ার লজিকে, সেই দিন সারা আরবের সকল গোত্র একত্রিত হয়েছে 10,000 মানুষ নিয়ে। মদিনা ঘিরে আছে, মদিনায় মাত্র 700-1000 মানুষ। তাও আবার এই 700-1000-এর মধ্যে যে কয়টা ইহুদি গোত্র আছে সবগুলো ভিতরে ভিতরে বাইরের কাফেরের সাথে আতাত করে রেখেছে। একদিকে ঘরের শত্রু, আর একদিকে বাইরের শত্রু, বাঁচার কোনো রাস্তা নেই। দুনিয়ার লজিকে খন্দকের যুদ্ধে মদিনা টিকানোর কোনো রাস্তা নেই। তাহলে যত যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছে, সব যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল। তাহলে বিজয় হয়েছে কার শক্তিতে? মানে গায়েবের শক্তিতে বিজয় হয়েছে। একটা যুদ্ধে, আল্লাহর নবীর একটা যুদ্ধে, হুনাইনের যুদ্ধে পড়ে দেখবে সাহাবীরা মনে করতেছে ওরে বাপরে বাপ, আমরা এতজন সংখ্যায়। ওই একটা যুদ্ধে সাহাবীদের সংখ্যা বেশি ছিল আর কাফেরদের সংখ্যা কম ছিল। তো যেমনি সংখ্যা বেশি দেখে দুনিয়ার উপর ভরসা চলে এসেছে। বুঝেন, সংখ্যা বেশি দেখে ভরসা চলে এসেছে কিসের উপর? দুনিয়ার উপর। পরাজয় শুরু। ওই যুদ্ধে ইনস্ট্যান্ট পরাজয় শুরু, জিতা যাচ্ছে না। এত সাহাবী নিয়ে যুদ্ধে জয়লাভ করা যাচ্ছে না, কেন? ভরসা চলে এসেছে কিসের উপর? দুনিয়া। মুসলমানদের দুনিয়াতে বিজয় সম্ভব নয়। মুসলমানদের বিজয় সম্ভবের একটাই রাস্তা, গায়েবের উপর ইয়াকিন। গায়েবের উপর ইয়াকিন তৈরি করলে বিজয়ের পূর্ব শর্ত পূরণ হবে। 1 নাম্বার শর্ত পূরণ হবে যে আমরা গোলামি থেকে বাঁচতে চাই, স্বাধীনতা চাই, মুসলমানদের বিজয় চাই। 1 নাম্বার শর্ত পূরণ করতে হবে, তোমার ইমান বিল গায়বে ইয়াকিন লাগবে। ইমান বিল গায়বে যেদিন ইয়াকিন তৈরি হবে, সেই দিন তুমি আল্লাহর দ্বীনে কম্প্রোমাইজ করবে না। আর ইমান বিল গায়বে ইয়াকিন না থাকলে তুমি বলবে না দুনিয়ার রাস্তা দিয়ে তো বিজয় লাগবে। আর দুনিয়ার রাস্তা দিয়ে বিজয় অর্জন করতে হলে তো আমাকে হিন্দুদের মন্দির পাহারা দিতেই হবে। ইমান বিল গায়বে ইয়াকিন না থাকার ফল যে আপনি চেষ্টা করবেন শুধুমাত্র দুনিয়াবী রাস্তায়। আর দুনিয়াবী রাস্তায় মুসলমানদের বিজয় আগেও কোনোদিন হয়নি, পরেও কোনোদিন হবে না, কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে না। মুসলমানদের বিজয়ের একটাই রাস্তা, গায়েবের সহযোগিতা, ইমান বিল গায়বে ইয়াকিন। জেরুজালেম যখন পুনরায় সালাহুদ্দিন আইয়ুবী বিজয় করেছে, তখন সালাহুদ্দিন আইয়ুবী দুর্বল। আপনি ইতিহাস পড়ে দেখেন, দুনিয়ার শক্তি ক্ষমতা অনুযায়ী ইউরোপের ক্রুসেডাররা বেশি শক্তিশালী, আর সালাহুদ্দিন আইয়ুবী দুর্বল। যখন হালাকু খা চেঙ্গিস খা বাগদাদ ধ্বংস করে দিয়েছে মাটির সাথে, বাগদাদ মাটির সাথে মিশিয়ে দিয়ে মিশরের দিকে এগিয়ে যাচ্ছে, তখন সারা পৃথিবীতে হালাকু খা চেঙ্গিস খাকে মোকাবেলা করার মতো কোনো বাদশাহ, কোনো শাসক পৃথিবীতে নাই। অথচ এই হালাকু খা চেঙ্গিস খার পতন হলো মিশরে গিয়ে জহিরুদ্দিন আল বেরবাসের হাতে। তখন জহিরুদ্দিন আল বেরবাস, এরা মামলুক সালতানা, তারা অনেক দুর্বল, অনেক দুর্বল। সালাহুদ্দিন আইয়ুবী যেমন দুর্বল, এরাও তেমন দুর্বল। তো দুর্বল অবস্থাতেই মুসলমানদের বিজয় হবে। আগেও দুর্বল অবস্থাতেই হয়েছে। মুসা আলাইহিস সালাম বিজয়ী দুর্বল অবস্থায়, ইউশা বিন নুন বিজয়ী দুর্বল অবস্থায়, দাউদ তলুত বিজয়ী দুর্বল অবস্থায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী দুর্বল অবস্থায়, সালাহুদ্দিন আইয়ুবী বিজয়ী দুর্বল অবস্থায়, আইনে জালুতের যুদ্ধে জহিরুদ্দিন আল বেরবাস বিজয়ী দুর্বল অবস্থায়। দুনিয়ার লজিকে বিপরীত পক্ষের চেয়ে দুর্বল।
কিন্তু দুর্বল অবস্থায় বিজয়ী হয়েছে কার সহযোগিতায়? গায়েবের সহযোগিতা, আল্লাহর সহযোগিতা। ওইটা যতদিন আপনি না হাসিল করতে পারছেন, যে গায়েব থেকে আমাকে সহযোগিতা করা হবে, এই শর্ত যতদিন পূরণ না করতে পারছেন, ততদিন ইসলামের নামে মুসলমানদের বিজয় সম্ভব। দুনিয়াবি কারণে দুনিয়ার লোকদের বিজয় হতে পারে, দুনিয়ার লজিকে দুনিয়াবি কারণে দুনিয়ার লোকদের বিজয় হতে পারে, কিন্তু মুসলমান বলবে আমি ইসলামের নামে আল্লাহর নামে বিজয় চাই, কিন্তু গায়েবের সহযোগিতা পাওয়ার শর্ত পূরণ করবে না, পারবে না। তো গায়েবের মদদ পাওয়ার যোগ্য তথা শর্ত পূরণ করতে হবে। কি করলে গায়েবের মদদ আসবে? তো 1 নম্বর গায়েবের মদদ আসবে ঈমান গায়েবে ইয়াকিন থাকলে। এটা 1 নম্বর, যে আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, ফেরেশতার অস্তিত্ব। এই বদর, এই উহুদ, এই খন্দক, এই হুনাইন, প্রত্যেকটা যুদ্ধে ফেরেশতারা নেমে এসেছে আসমান থেকে। প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আমি আল্লাহ আসমান থেকে 1000, 3000, 5000 করে ফেরেশতা অবতীর্ণ করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতায় পৃথিবীতে যুদ্ধের জন্য। আর এই সমস্ত ফেরেশতাদের যুদ্ধ করতে দেখেছে সাহাবীরা। তার 2-1টা সংক্ষিপ্ত হাদিস বলি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। সাহাবীরা তাকে গোসল দিবে, কেন তার উপর ফরজ গোসল ছিল। আল্লাহ নবী বললেন, ইন্না সাহিবাকুম তুগাসসিলুহুল মালায়েকা। হানজালাকে তোমরা আর কি গোসল দিবা? ফেরেশতারা ইতিমধ্যে গোসল দিয়ে ফেলেছে। 7 দিন মুআয শহীদ হলেন খন্দকের যুদ্ধে। আল্লাহ নবী বললেন, শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকা। 7 বিন মুআযের জানাজায় এত ফেরেশতা অংশ নিয়েছে, 70,000-এরও বেশি ফেরেশতা এরকম মুসলমানদের সাথে। যেমন এখানে এখন তো ফেরেশতা আছে 100%। তো এরকম একটা জানাজায় সাহাবীরা জানাজা সালাত আদায় করেছে। ওই জানাজার সালাতে 70,000 ফেরেশতা 7 বিন মুআযের জানাজা অংশ নিয়েছে, এবং তার লাশের খাটলি উঠানো যাচ্ছিল না ফেরেশতার আধিক্যের কারণে। এত ভারী হয়ে গেছে লাশ এবং লাশের খাটলি। হাদিসের অনুবাদ করতেছে। তারপরে খন্দকের যুদ্ধের আরেকটা ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ করে এসে অস্ত্র রেখে দিয়েছে। ওয়াজা আসসালাহ ওয়া গাতাসালা, গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো জিব্রাইল এসে উপস্থিত হয়ে আল্লাহর নবীকে বলছে, ফেরেশতার বাহিনী এখনো অস্ত্র রাখেনি, আপনি আর আপনার সাহাবীরা অস্ত্র রেখে দিয়েছে, ফেরেশতারা রাখেনি। ফেরেশতারা কেন রাখেনি? বলছে, ওই যে ইহুদি 3টে গোত্র যারা গাদ্দারি করেছে ওদের শাস্তি দিতে হবে, চলেন বের হন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলল, চলো, যুদ্ধ তো শেষ হয়নি। জিব্রাইল বলতেছে, ফেরেশতারা এখন অস্ত্র রাখেন, বের হও। সব সাহাবী বের হয়েছে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাআন্নী আনজুরু ইলাল গুবারি সাতিআন ফি যুকাকি বানি গানাম, যে আমরা সব সাহাবী মিলে যখন একসাথে বের হলাম, তো এখনকার যেমন ভোটের জন্য মোটরসাইকেল শোডাউন দিচ্ছে না, তো মোটরসাইকেল 50, 500, 100, 200 গেলে তো রাস্তা ধুলায় অন্ধকার হয়ে যায়। বলছে, আমাদের সামনে ধুলায় অন্ধকার হয়ে আছে জিব্রাইলের ঘোড়সওয়ার বাহিনীর ঘোড়ার পায়ের আঘাতে তৈরি হওয়া ধুলাতে। বলেন আল্লাহ। যে আমাদের আগে আগে জিব্রাইলের বাহিনী চলে গেছে, ফেরেশতাদের বাহিনী, ঘোড়সওয়ার বাহিনী, ওটার আঘাতে যে ধুলা তৈরি হয়েছে ওটাতে আমরা অন্ধকার দেখতেছি, দেখা যাচ্ছে না। আরেকজন সাহাবী বর্ণনা করতেছেন যে তিনি বদরের যুদ্ধে আমার ডানে এবং আমার বামে সাদা পোশাকধারী 2 জন ব্যক্তি, মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বাদ, যাদেরকে আগেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি, আশাদ্দাল কিতাল, বীর বিক্রমী যুদ্ধ করছে, ভয়ঙ্কর। আমি আল্লাহর নবীকে গিয়ে জিজ্ঞেস করলাম, আল্লাহর নবী এরকম ঘটনা? আল্লাহর নবী বললেন, এরা 2 জন স্বয়ং জিব্রাইল আর স্বয়ং মিকাইল, স্বয়ং জিব্রাইল এবং মিকাইল যুদ্ধে উপস্থিত হয়েছে। এগুলো সব এক একটা একদম চাক্ষুষ সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীরা সকাল সন্ধ্যা ফেরেশতাদের দেখত বা ফেরেশতার কথা শুনত এবং ওটার উপর ইয়াকিন রাখত। যেমন এরকম একদিন মজলিসে বসে আছে, জিব্রাইল এসেছে, হাঁটুর সাথে হাঁটু লেগে বসে বলছে, মাল ইসলাম, ইসলাম কি বলেন, ঈমান কি বলেন, ইহসান কি বলেন। আল্লাহর নবী সবগুলো প্রশ্নের উত্তর দিল। জিব্রাইল উঠে বিদায় নিলেন। আল্লাহর নবী বললেন, জানো কে এসেছিল? না তো। জিব্রাইল এসেছিল তোমাদের দিন শেখানোর জন্য। তো এরকম ঘটনা অহরহ, যেখানে ফেরেশতাদের উপস্থিতি, ফেরেশতাদের অস্তিত্ব, ফেরেশতাদের কানেক্টিভিটি তারা নিজে চোখে দেখছে এবং ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ সাহায্য করে, এটা তারা দেখতে পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যেহেতু সংক্ষিপ্ত করে শেষ করব, 2 নম্বর পয়েন্ট,
নেতৃত্বের বিকাশ। আবার 12টা পর্যন্ত আছে আমাদের বক্তব্য। একটু আমার সামনে ঘড়ি দিয়ে তো, আমার বক্তব্য ইনশাল্লাহ 11টার আর আধা ঘন্টা, 11টার মধ্যে শেষ করার চেষ্টা করবো। 11টা থেকে 11:15, 4টা পয়েন্ট, একটা পয়েন্ট শেষ। ইমান বিল গায়বে ইয়াকিন লাগবে। পয়েন্ট নাম্বার 2, নেতৃত্বের বিকাশ। তো এই যে এই বইয়ের দুটাই পিঠ, এটা এই পিঠ, একটা ওই পিঠ। তো এই পিঠ যদি গোলামি হয় তাহলে এই পিঠ স্বাধীনতা, এই পিঠ যদি স্বাধীনতা হয় তো এই পিঠ গোলামি। আমরা যদি বলি আমরা স্বাধীন আছি তাহলে গোলাম নাই, আর যদি বলি আমরা গোলাম আছি তাহলে অন্যরা নেতা আছে, আর আমরা যদি বলি আমরা নেতা তাহলে গোলাম নই। হয় নেতা না হয় গোলাম। তাহলে যেহেতু আমরা গোলাম আছি মানে নেতা অন্যরা, তাহলে আমাদের নেতা হতে হবে। নেতা হলে অটোমেটিক গোলামি কেটে যাবে, নেতা হলেই বাই ডিফল্ট গোলামি শেষ হয়ে যাবে। ওই যে মুদ্রার এই পিঠ উপিঠ দেখলাম, এই পিঠ, হয় আপনি নেতা না হয় গোলাম, হয় নেতা না হয় গোলাম। তাহলে আমরা যেহেতু গোলাম আছি তাহলে কি হতে হবে বলেন, জোরে বলেন তো কি হতে হবে? নেতা হতে হবে। এখন নেতৃত্বের অঙ্কুরোদ্গম, বীজ ঘর কোথায়, কোথায় থেকে নেতা তৈরি হয়? কোন গাছ লাগালে, কোন চারা রোপণ করলে নেতা বের হবে? সেই চারার নাম হচ্ছে ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা, ধৈর্যশীলতা। এগুলো চারা, এগুলো থেকে নেতা তৈরি হয়। আর মুসলমানদের মধ্যে এই চারার অভাব এখন সবচেয়ে বেশি, নাই বললেই চলে। কেননা মুসলমানদের অন্তরে ঈমান প্রবেশ করেনি। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, অন্তরে প্রবেশ করেনি। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার পর সালাত, মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যাকাত, মক্কা থেকে মদিনায় হিজরত করার পর সিয়াম, মক্কা থেকে মদিনায় হিজরত করার পর হজ। তার মানে আমি আর আপনি যা করছি সব 13 বছর পরে। আল্লাহর নবী আর আবু বকর ওমরের কত বছর পরে? 13 বছর পরে, মদিনায় যাওয়ার পর। তাহলে এই 13 বছর করলো কি? 13 বছর সালাতও ফরজ হয়নি, রমাজানের সিয়ামও ফরজ হয়নি, হজও ফরজ হয়নি, জাকাতও ফরজ হয়নি। এই 13 বছর ঈমান বিল গায়েব পাকাপোক্ত করেছে, যাতে হৃদয়ের মধ্যে ঈমান ঢুকে যায়। আর যে হৃদয়ে একবার ঈমান ঢুকে গেছে ওই হৃদয়ে মিথ্যা একত্রিত হতে পারে না, ওই হৃদয়ে ধোঁকা দুর্নীতি একত্রিত হতে পারে না, অসম্ভব। যেই কলবে আল্লাহর ঈমান ঢুকেছে ওই কলবে মিথ্যা ধোঁকা দুর্নীতি ঢুকতে পারে না। আর যেই কলবের মধ্যে মিথ্যা ধোঁকা দুর্নীতি ঢুকে গেছে ওর মধ্যে ঈমান ঢোকেনি, ও মুনাফিক। ইজা হাদ্দাথা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে, উতুমিনা খানা, দায়িত্ব দেওয়া হলে খেয়ানত করে। তাহলে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, সাব রেজিস্ট্রার, এসিল্যান্ড সবাই নামাজি, সবাই হাজি, সবাই উমরাকারী, সবাই দানবীর, দানশীল, কিন্তু কার অন্তরের মধ্যে ঈমান ঢোকেনি, সবাই মুনাফিক অবস্থায় আছে। কেননা ওই দায়িত্বে যখন বসছে তখন ঘুষ দিচ্ছে, তাহলে সে দুর্নীতির সাথে জড়িত। তার মধ্যে সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা নাই। আর সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা না থাকলে আল্লাহর দৃষ্টিতে নেতা নয়। আমরা যেহেতু ইসলামকে বিজয় করতে চাচ্ছি, তো ইসলামকে বিজয় করতে চাইলে তো আল্লাহর দৃষ্টিতে নেতার যোগ্য হতে হবে। আল্লাহকে তো মনে করতে হবে যে না, এই লোকটা নেতা, একে এখন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন বানানো যায়। এই লোকটাকে এখন বাংলাদেশের আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন বানানো যায়। তো আল্লাহর দৃষ্টিতে নেতা বলে বিবেচিত হবে যখন সে শতভাগ সত্যবাদী, শতভাগ ন্যায়পরায়ণ, শতভাগ আমানতদার। ইসলামের বিজয় মানে কি আমরা কিন্তু বুঝি না। আমরা মনে করি ইসলামের বিজয় মানে যশোরে ইসলাম প্রতিষ্ঠা হলো মানে যশোরের সব মানুষ নামাজ পড়বে, যশোরে ইসলাম প্রতিষ্ঠা হলো মানে যশোরের সব মেয়ে পর্দা করবে। ধরেন যশোরের সব মেয়ে পর্দা করছে, যশোরের সব মানুষ নামাজ পড়ছে, কিন্তু ন্যায় প্রতিষ্ঠা হয়নি। এখনো একজন আরেকজনের টাকা মেরে নিচ্ছে, ভাই বোনকে এখনো জমি দেয়নি, ওর জমি জোর করে রেখেছে, অথবা জমি যেটা দিয়েছে ওটা পানিতে ডুবে থাকা, ভালো রাস্তার পাশেরটা নিজে নিয়ে নিয়েছে। এবার বলেন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে না হয়নি? হয়নি, ইসলাম প্রতিষ্ঠা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শতভাগ ন্যায়পরায়ণ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে শতভাগ সত্যবাদী। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছে সব জন্মগত সত্যবাদী নাই পড়ায়। পরে গিয়ে আল্লাহ শিখিয়ে ওহী পাঠিয়ে বলেছে, মোহাম্মদ তুমি আজ থেকে আর মিথ্যা বলিও না। ওহী পাঠিয়ে বলেছে, মোহাম্মদ এটা মূর্তি পূজা করা হবে না। কিন্তু মোহাম্মদ সত্য বলে জন্মগত, মানে নেতা জন্মগত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা বলেন তো কি? জন্মগত। তাহলে মুসা, ঈসা, ইব্রাহিম সব নেতা কি? জন্মগত। তাওহীদের দাওয়াত পরে ওহীর মাধ্যমে শিখেছে। নেতৃত্বের গুণ জন্মগত। মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে একটি সন্দেহ ছিল, যেহেতু তার পুরো কওম ছিল গোলাম কওম, এই জন্য বানু ইসরাইলদের সাথে আমাদের মিলবে বেশি, ওদের থেকে আমাদের শিখতে হবে বেশি বানু ইসরাইলদের থেকে। তো মুসা আলাইহিস সালামের কওম গোলাম কওম, এখন মুসা আলাইহিস সালাম যদি বানু ইসরাইলদের সাথে বড় হয়, তো মুসা আলাইহিস সালামও বানু ইসরাইলদের সাথে ওদের মতো সংকীর্ণ মনাহে বড় হবে। কেন ওরা গোলাম, মিথ্যে বলতে অভ্যস্ত, একটা টাকার জন্য মিথ্যে বলতে অভ্যস্ত, একটা রুটি নিয়ে কাড়াকাড়ি করে, মারামারি করে, এ তো মিথ্যা, হত্যা পর্যন্ত করে দিতে পারে। মিথ্যা বহুদূরের কথা, গোলাম মানে একটা রুটির জন্য হত্যা পর্যন্ত করতে পারে, মিথ্যা বহুদূরের কথা। তাহলে মুসা আলাইহিস সালাম ওই গোলাম কওমের সাথে বড় হলে কি হবে? নেতা তো জীবনে হতে পারবে। তখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে ওখান থেকে হেফাজত করে ফেরাউনের বাড়িতে দিয়ে দিলেন, যাতে বড় হওয়াটা অন্তত হয় আত্মমর্যাদার উপর, আত্মসম্মানের উপর, জন্মগত সত্যবাদিতা, ন্যায়পরায়ণতার উপর। তাহলে এবার মুসা আলাইহিস সালাম নেতা হবে। ফেরাউনের বাড়িতে বড় হওয়া মুসা আর গোলাম অবস্থায় 300 বছর থেকে ঘুরে বেড়াচ্ছে বানু ইসরাইল। তাহলে একজন নেতা আর পুরো জাতি কি গোলাম। এই জন্য ফেরাউন মরে যাওয়ার পরও মিল খায়নি। কেন? ওদের স্বভাবের মধ্যে গোলামি ঢুকে আছে। মুসা আলাইহিস সালামের স্বভাবের মধ্যে গোলামি নাই। মুসা আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ এই কওমের আর আমি দায়িত্ব পালন করতে পারবো না, আমাকে উঠে এই মুনাফিক কওমের দায়িত্ব আমার পক্ষে সম্ভব নয়। না, ইনি নেতা, এরা সব গোলাম মেন্টালিটির। এদেরকে আল্লাহ বলছে তোরা শনিবারের দিন মাছ ধরবেন, বলছে ঠিক আছে ধরবো না। শনিবারের দিন মাছগুলোকে আটকে রেখে রবিবারের দিন ধরেছে। বাঙালির চাইতে বেশি 2 নম্বর বুদ্ধির মালিক বানু ইসরাইল। তাহলে এবার মিলিয়ে দেখবেন বানু ইসরাইলের সাথে বাঙালিদের বা আজকের যুগের মুসলমানদের, যে আমাদের মধ্যে নেতৃত্বের গুণ নাই। আমরা বাহ্যিক যে ইসলাম, সালাত, সিয়াম, হজ, যাকাত, এই বাহ্যিক ইসলাম দিয়ে নিজেকে ধোকা দিচ্ছি। যা গুনাহ করেছিলাম মনে হয় ক্ষমা হয়ে গেল, এটা নিজেকে ধোকা। ঘুষ যা ইনকাম করেছিলাম, যার জমি যা জায়গা মারে খেয়েছিলাম, হজ করে মাফ করে নিয়েছি, এটা হচ্ছে নিজেকে ধোকা। তাহলে বাহ্যিক ইসলাম দিয়ে নিজেকে ধোকা দিচ্ছি, বাহ্যিক ইসলাম দিয়ে আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি আল্লাহ দেখো তো হজ তো করেছি, 2 টাকা মসজিদে দান তো করেছি, মাদ্রাসার 2 টাকা দান তো করেছি। আর এটা কি জনগণকে ধোকা, দেখো আমি কত ভালো, আমার মুখে দাড়ি, আমার মাথায় কড়া পড়ে গেছে, কিন্তু অন্তরে ঈমান ঢোকেনি। কেন? ও আর দায়িত্বে খেয়ানত করতেছে। ওসি হিসেবে, ডিসি হিসেবে, এসপি হিসেবে, বাড়ির স্বামী হিসেবে বউকে হক দেয় না, বাপের সন্তান হিসেবে বোনের জমি মারে নিয়েছে। এগুলোই তো মুসলমানদের কাজ কারবার। আপনি ইউরোপে যান, আমেরিকায় যান, লন্ডনে যান, সব ডকুমেন্টস জাল করে, মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা কথা বলে বেনিফিট নেওয়াতে 1 নম্বরে মুসলমানেরা সারা পৃথিবীতে। তাহলে তারা নেতা হতে পারবে না গোলাম থাকবে? গোলাম থাকবে। এই মুসলমানেরা যেন আর সত্য কোনোদিন বলতে না পারে, এই জন্যই গণতন্ত্রটা দেওয়া আছে। আর যেন কোনোদিন সত্য বলতে না পারে। কেন? গণতন্ত্র এমন এক সিস্টেম যেখানে এক দল আর এক দলের বিরুদ্ধে মিথ্যা তো বলবেই। একই দলের একই আসনের মনোনয়ন প্রার্থী 6 জন 7 জন 10 জন আরেকজনের মিথ্যা বলবে, দুর্নীতি করে, টাকা দিয়ে মনোনয়ন কিনবে, লোকজনের কাছে টাকা দিয়ে ভোট কিনবে। তাহলে ভোটারও মিথ্যু, এমপিও মিথ্যু। কেন? ভোটার টাকা নিয়ে ভোট দেয়নি, তাই না? আর ওই এমপি যখন মনোনয়ন কিনেছে তখন কতজনের নামে মিথ্যা বলেছে, দুর্নাম করেছে, ওই জানে। তাহলে তাদের শুরুটাই হচ্ছে গোলামি দিয়ে। মানে আল্লাহর দৃষ্টিতে কিন্তু এরা কেউ এখন স্বাধীন নয়, নেতৃত্বের যোগ্য নয়। তাহলে এদের শুরুটাই হচ্ছে গোলামি দিয়ে। এই গোলাম এমপি, গোলাম মন্ত্রী, গোলাম মিনিস্টার যখন ক্ষমতায় বসবে, তখন আমেরিকার, ভারত এদেরকে টাকা দিয়ে কিনতে পারবে না? পারবে না? পারবে। এই জন্য ওরা চায় গণতন্ত্র টিকে থাক, মিথ্যুক তৈরি হোক, গণতন্ত্র টিকে থাক, ধোকাবাজ নেতা তৈরি হোক, গণতন্ত্র টিকে থাক, ধোকাবাজ এমপি মন্ত্রী তৈরি। একটাও নেতা নয়, সব গোলাম।
নেতৃত্বের আতুর ঘর হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ধৈর্যশীলতা। ওখান থেকে নেতা বেরাবে। তাহলে মুসলমানরা যদি বলে আমরা গোলাম থাকতে চাই না, স্বাধীন হতে চাই, তাহলে সত্য বলতে হবে, 1 নাম্বার। এই কাজটা হলো 1 নাম্বার। মুসলমানরা যদি বলে আমরা গোলাম থাকতে চাই না, স্বাধীন থাকতে চাই, ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পিতা মাতা, যেখানে যেভাবে হক পায় হক দিয়ে দিতে হবে। মুসলমানরা যদি বলে আমরা গোলাম থাকতে চাই না, নেতা হতে চাই, ধৈর্যশীল হতে হবে। নবীরা ধৈর্যশীল, নূহ আলাইহিস সালাম ধৈর্যশীল, ইউসুফ আলাইহিস সালাম ধৈর্যশীল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যশীল। এটা নেতৃত্বের গুণ, ধৈর্যশীল হওয়া। নেতৃত্বের গুণ সত্যবাদী হওয়া, নেতৃত্বের গুণ ন্যায়পরায়ণ হওয়া। আজকের মুসলমানেরা মক্কার কাফের মুশরিকদের চেয়েও খারাপ। কেন? মক্কার কাফের মুশরিক আবু তালেব, আল্লাহর নবীর চাচা, মুশরিক, কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। কিন্তু একটা রেকর্ড আপনি নিয়ে এসে দিবেন যে আবু তালেব কোনোদিন মিথ্যা বলেছে। একটা রেকর্ড এনে দিবেন যে আবু তালেব উমুকের টাকা মেরে খেয়েছে, 1 টাকা। একটা রেকর্ড এনে দিবেন যে আবু তালেব উমুকের উপর জুলুম করেছে অন্যায়ভাবে। কেননা এইটা কোরাইশদের রক্তের মধ্যেই ছিল না, আব্দুল মুত্তালিবের বংশের মধ্যেই ছিল না। এরা সম্ভ্রান্ত বংশের অধিক, স্বাধীন। এরা তো বানু ইসরায়েলের মতো গোলাম নয়। বানু ইসরায়েলেরা ফেরাউনের গোলাম ছিল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর কোনোদিন গোলাম হয়নি। ইসমাইল থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এরা কোনোদিন কি হয়নি? যেহেতু গোলাম হয়নি, সেহেতু মিথ্যা বলা শিখেনি। আমরা 190 বছর ব্রিটিশদের গোলাম হয়ে মিথ্যা, ধোঁকা, দুর্নীতি শিখেছি। আর বানু ইসরায়েল ফেরাউনের গোলাম 300 বছর থেকে মিথ্যা, ধোঁকা, দুর্নীতি, 2 নম্বরই বাটপারি, চুরি বাটপারি শিখেছে। এরা তো ইসমাইলের সন্তান, এরা তো গোলাম হয়নি, কোনো ইতিহাসে নাই। যে তোর গোলাম হয়নি, সে আব্দুল মুত্তালিবের সন্তানেরা মিথ্যা বলা জানে না। আবু তালেব কাফের মুশরিক, কিন্তু 2 নম্বরই করা জানে না। আবু সুফিয়ান কাফের মুশরিকদের সর্দার। এই যে খন্দকের যুদ্ধের কথা বললাম, বদর, উহুদের কথা বললাম, সবগুলোতে নেতা আবু সুফিয়ান। বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অন্যদিকে আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানকে যখন বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে ডেকে জিজ্ঞেস করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তখন রেকর্ডার নাই, লাইভ নাই, কিচ্ছু নাই। তারপর আবু সুফিয়ান একটা কথা মিথ্যা বলে। কেন? রক্তের মধ্যেই মিথ্যা নাই, বলবে কিভাবে? ওরা তো জন্মগত রক্তগত নেতা। এই জন্য এবার আবু সুফিয়ান যখন মুসলমান হয়ে গেছে, আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া, এদের পরবর্তী বংশধরে ওমর ইবনে আব্দুল আজিজ, আজকে সারা বিশ্বে যদ্দূর পর্যন্ত ইসলাম গেছে তদ্দূর পর্যন্ত বিজয় অভিযান পরিচালনা করেছে উমাইয়ারা। ওই আবু তালেব যে কাফের অবস্থায় মারা গেছে, ওই আবু তালেবের ছেলে আলী যখন নিজে মুসলমান হয়ে গেছে, তখন আলী 4র্থ খলিফা। কেন? আলীর রক্তের মধ্যে তো মিথ্যা নাই, 2 নম্বরই নাই, চুরি নাই, ধোঁকা নাই। তা আলী তো জন্মগত নেতা। 2 নম্বর তার সাথে যুক্ত হয়েছে তাওহীদ। তো আলী তো সারা বিশ্বের নেতা। আবু সুফিয়ানের রক্তের মধ্যে চুরি, বাটপারি, 2 নম্বরই, ধোঁকাবাজি নাই। আবু সুফিয়ান এবার যখন নিজে মুসলমান হয়ে গেছে, তো এমনি তো আগে থেকে জন্মগত নেতা, তার উপর যখন মুসলমান হয়ে গেছে, কত বড় নেতা, বিশ্বের নেতা। আবু সুফিয়ানের বংশধর উমাইয়ারা বিশ্বের নেতা। এই জন্য আল্লামা ইকবাল বলছে মুসলমানদের উদ্দেশ্য করে যে মুসলমানেরা তোমাদের মধ্যে মাশাআল্লাহ অনেক মানুষ নামাজ পড়ে, অনেক মানুষ রোজা রাখে, অনেক মানুষ যাকাত, সিয়াম, হজ সবই পালন করে। নাই কোনটা? ওটা শুরু করো। নাই কোনটা? তোমরা এখন মতো সত্য বলা শিখতে পারলা না, ন্যায় প্রতিষ্ঠা করতে পারলা না, ভাই বোনের হক দিতে পারলা না, বাপ মায়ের হক দিতে পারলা না, হারাম ইনকামের সাথে ডুবে থাকতে, মানুষের গীবত, চগলখুরি, অপবাদ, তহমত, এগুলোর মধ্যে ডুবে থেকে গেল। ব্যাস এই যে স্বভাবগুলো তোমাদের মধ্যে ঢুকে গেছে, এগুলো নবীদের স্বভাব নয়, এগুলো নেতার স্বভাব নয়, এগুলো গোলামের স্বভাব। এগুলো থেকে বের হয়ে সত্য বলো, ন্যায় প্রতিষ্ঠা করো, সাহসী হও, ধৈর্যশীল হও। আল্লাহ আবার তোমাদের সারা পৃথিবীর নেতা বানিয়ে দেবে, সারা পৃথিবীর নেতা হয়ে যাবে। এটাই সত্য। পয়েন্ট নাম্বার 3 কি ছিল? কার মনে আছে? আমি তো ভুলে গেছি। 1 নম্বর ছিল ঈমান বিল গায়বি ইয়াকিন, 2 নম্বর ছিল নেতৃত্বের বিকাশ, 3 নম্বর কি ছিল? হ্যাঁ, এটাই তো বললাম, গুণ বর্ণনা করলাম। সৎ আমল, এরকম কিছু একটা বলেছিলাম মনে হয়। সৎ আমল হচ্ছে আসমান থেকে গায়েবী মদদ টেনে নিয়ে আসার মাধ্যম। সৎ আমলের স্তর পূর্ণ করলে আসমান থেকে গায়েবী মদদ আসবে।
এই জন্য কোরআন দেখবেন দুইটা কথা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে, আমানু ওয়া আমিলুস সালিহাত, আমানু ওয়া আমিলুস সালিহাত। কোরআন পড়বেন 2-3 পৃষ্ঠা পর পর এরকম আসতেই থাকবে, আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনো, ঈমান কিসের উপর? ঈমান বিল গায়ব, গায়বের উপর ঈমান। ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করো, কেন সৎ আমলের কোটা পূর্ণ হলে গায়েব থেকে মদদ আসবে। যে সমস্ত আমল আসমান থেকে সহযোগিতা টেনে দুনিয়াতে নামাতে পারে তার মধ্যে দুটো আমল সবচেয়ে পাওয়ারফুল। এই দুটো আমল বলে 4 নাম্বার পয়েন্টে চলে যাব। যে সমস্ত আমল আসমান থেকে গায়েবী মদদকে টেনে দুনিয়াতে নামাতে পারে, কেন আমরা 1 নাম্বার পয়েন্ট সেট আপ করে দিয়েছি, মুসলমানদের বিজয় দুনিয়াবী শক্তি দিয়ে সম্ভব। কি দিয়ে সম্ভব? গায়েবী মদদ দিয়ে। তাহলে গায়েবী মদদ কেমনে আসবে ওটা জানতে হবে, জানাটা খুব জরুরি, কেন ওইটা ছাড়া সম্ভব না। তো গায়েবী মদদ সৎ আমল দিয়ে আসে। সৎ আমলগুলোর মধ্যে 2টা সৎ আমল খুবই পাওয়ারফুল গায়েবী মদদ টেনে আনার জন্য। একটা হচ্ছে রাতের সালাত, আর একটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। এই 2টা সৎ আমলের জগতে আসমানের সহযোগিতা দুনিয়াতে টেনে আনার বিষয়ে সবচেয়ে পাওয়ারফুল। সালাত তো এমনিই পাওয়ারফুল, এই জন্য যুদ্ধের মাঠেও সালাত বন্ধ নাই। কেননা যুদ্ধের মাঠে বিজয় তো আর তরবারি দিয়ে হবে না, যুদ্ধের মাঠে বিজয় হবে কি দিয়ে? গায়েবী মদদ দিয়ে। এই জন্য সালাত লাগবে, কন্টিনিউ করা লাগবে সালাত, কেন ওটা দিয়ে মদদ আসবে। আল্লাহর সাহায্য টেনে নিয়ে আসে পৃথিবীতে। তো আল্লাহর সাহায্য পৃথিবীতে টেনে নিয়ে আসতে পারে এরকম 2টা সবচেয়ে পাওয়ারফুল ইবাদতের একটার নাম রাতের সালাত। তাহলে বদরের যুদ্ধে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় হয়, নিশ্চিত থাকেন বদরের যুদ্ধে আসমানের সহযোগিতা দুনিয়াতে টেনে আনার পূর্ব শর্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূরণ করেছে। খুঁজে দেখেন এবার ইতিহাসের পাতায়, বদরের আগের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত এত লম্বা, রাতের সালাত এত লম্বা, এত লম্বা যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে যে আল্লাহর নবী থাক। তো যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর কানেকশন এত স্ট্রং, তারপরেও তাকে রাতে সালাত আদায় করতে হচ্ছে যেন আল্লাহর আসমানি সাহায্য দুনিয়াতে নেমে আসে। এই শর্ত আপনি যদি পূরণ করতে না পারেন, বিজয় হবে না, মুসলমানদের বিজয় আসবে না। এই শর্ত পূরণ করতে পারতে হবে। একটা প্রজন্ম লাগবে, যে প্রজন্ম সৎ আমলে অভ্যস্ত, তার মধ্যে রাতের সালাতেও অভ্যস্ত। রাতের সালাতে আসমানের সহযোগিতাকে দুনিয়াতে টেনে নিয়ে আসবে। 2 নম্বর বলেছি সকাল সন্ধ্যার জিকির। সকাল সন্ধ্যার জিকির বা জিকির পৃথিবীর সকল অসম্ভবকে সম্ভব করতে পারে। পৃথিবীর এমন কোনো অসম্ভব নাই যে অসম্ভব জিকির দিয়ে সম্ভব। মনে করেন আজকের পৃথিবীর সবচেয়ে বড় অসম্ভব হচ্ছে পারমাণবিক বম পানি হয়ে যাবে। তো আমেরিকার পারমাণবিক বম পানি হয়ে যেতে পারে জিকির দিয়ে। জিকির এত পাওয়ারফুল, এমন কোনো অসম্ভব পৃথিবীতে নাই যেটা সম্ভব নয় জিকির দিয়ে। এখন কার জিকির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কখন কবুল করবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো। তো কেন আমি বলছি জিকির এত পাওয়ারফুল, এটা একটু ভেঙে দিই, কেন বক্তব্যের যেহেতু শেষ দিকে চলে এসেছি, 4 নাম্বার পয়েন্ট বাকি আছে। তার আগে আরেকটা কথা বলে নিই। এই যে বক্তব্যগুলো দিচ্ছি, এই বক্তব্যগুলো আমার একটা বইয়ের মধ্যে আছে, আল্লাহর পথে যাত্রা। এই বইটা আজকে আছে কিনা আমি জানি না, কেন বইটা আসা মাত্রই শেষ হয়ে যায়। না থাকলে অনলাইন থেকে নিতে হবে, অর্ডার দিয়ে ফোনে। আর যদি এই বই না পান তো আমাদের আর যে বইগুলো পাওয়া যাবে আজকে সেগুলো মূল্যায়ন করতে হবে। যেমন মাসিক আল-ইতিসাম, যেটাতে আমি নিয়মিত প্রতি মাসে লিখি। এগুলো হলো স্থায়ী সম্পর্ক, স্থায়ী কানেকশন। শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি আজকে এখানে আসতো খুশি হতেন। তো ওনার বইয়ের মধ্যে তো ওনার সব বক্তব্য আছে, উপদেশ, সালাত, দোয়া, এই 3টে বই ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। সব বক্তব্য এই 3টে বইয়ের মধ্যে আছে। তো আমাদের বইগুলোকে গুরুত্ব দিতে হবে। তো আমরা আগাই। জিকির কেন এত পাওয়ারফুল, তার আগে আপনাকে বুঝতে হবে, জিকিরের পাওয়ার বুঝার আগে আপনাকে বুঝতে হবে যে পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে আওয়াজ। কি বললাম? পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল কি? আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছে কুন ফায়াকুন, আওয়াজ দিয়ে, হও হয়ে যাও আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন পৃথিবী ধ্বংস করবে আওয়াজ দিয়ে। ইসরাফিল যখন বাঁশিতে ফুৎকার দিবে তখন আওয়াজ দিয়ে, ওই আওয়াজ আসমান বুঝতে পারবে,
ওই আওয়াজ সূর্য রিসিভ করবে, ওই আওয়াজ চন্দ্র রিসিভ করবে। এগুলো ওইভাবে সেট আপ, ইনস্টল, ডেভেলপ করা আছে। এর আওয়াজ শোনা মাত্র ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে। আওয়াজ হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল। পয়েন্ট নাম্বার 3, আওয়াজ যে সবচেয়ে পাওয়ারফুল এটা বোঝার জন্য। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। মানে এই কাঠের চেয়ারও তাসবিহ পাঠ করতেছে, এই কাঁচের টেবিল এটাও তাসবিহ পাঠ করতেছে, এই পানির বোতল এটাও তাসবিহ পাঠ করতেছে, এই মাইক এটাও তাসবিহ পাঠ করতেছে, আপনাদের গায়ে জামা কাপড় যা সব তাসবিহ পাঠ করতেছে। যদি শুনতে পেতাম তাহলে আমরা দেখতাম যেখানে গুনগুন গুনগুন করে আওয়াজ হচ্ছে, সবগুলো তাসবিহ পাঠ করছে, সবগুলো থেকে আওয়াজ বের হচ্ছে। এটা গায়েব, এটার উপর ইয়াকিন লাগবে। এটা এই গায়েবের কথা আল্লাহ কোরআনে বলেছে, যারা সব তাসবিহ পাঠ করছে। তাসবিহ পাঠ করলে আওয়াজ হচ্ছে না? আওয়াজ হচ্ছে, সবগুলো থেকে আওয়াজ বের হচ্ছে। পিঁপড়া যে হাঁটে আপনি আওয়াজ শুনতে পান? পিঁপড়া হাঁটতে দেখতে তো পাচ্ছেন, আওয়াজ তো শুনতে পান। কিন্তু পিঁপড়া তো হাঁটলে আওয়াজ হয়, ওটা আর এক প্রাণী শুনতে পায়, যেমন হাতি শুনতে পায়। পিঁপড়ার হাঁটার আওয়াজ এবং পিঁপড়ার মুখের আওয়াজ সুলাইমান আলাইহিস সালাম শুনতে পায়। ওয়া উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ যদি জ্ঞান কম দিয়েছে, কিন্তু এই সাউন্ড টেকনোলজির জ্ঞান কিছুটা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছে। তাহলে এগুলো সবগুলো থেকে আওয়াজ বের হচ্ছে, তাসবিহ বের হচ্ছে। এগুলো সবগুলো আওয়াজ বুঝে, এবং এগুলোর সাথে সবগুলোর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ হয় আওয়াজ কেন্দ্রিক। যেমন আগুন আল্লাহর আওয়াজ বুঝে। আগুনে যখন ইব্রাহিমকে নিক্ষেপ করা হল, আল্লাহ বলছে ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন তুমি ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের জন্য। ইউসুফের নুন যখন বললো সূর্যকে থামাও, আল্লাহ সূর্যকে আদেশ দিল থেমে যাও। সবগুলো আওয়াজ বুঝে। আপনিও যে আওয়াজ বের করেন সেটাও এরা বুঝে। আসমান জমিন এবং তার মধ্যে যা সৃষ্টি জীব আছে সব বুঝে। এই জন্য আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। আর এই জন্যই উম্মতে মুহাম্মাদিকে যে মজেজা দেওয়া হয়েছে, এটা অতীতে যত নবীকে যা মজেজা দেওয়া হয়েছে তার চেয়ে বেশি মোস্ট পাওয়ারফুল। এই জন্য যে এটা আওয়াজ। কার আওয়াজ বলে? হ্যাঁ, আল্লাহর আওয়াজ। কোরআন কার আওয়াজ? আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য। এই জন্য এটা পৃথিবীতে যত নবীকে যত মজেজা দেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল। সবচেয়ে পাওয়ারফুল সম্পদ মুসলমানদের কাছে আছে, সেটা কোরআন। কিন্তু সরাসরি আল্লাহর আওয়াজ, এবং আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। তাহলে জিকির কি? আওয়াজ। শ্রেষ্ঠ জিকির কি? কোরআন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে সন্তান চাইল, বার্ধক্য অবস্থায়, স্ত্রী বন্ধ্যায়, আল্লাহ বলল সন্তান হবে। জাকারিয়া আলাইহিস সালাম বলল কেমনে হবে? আল্লাহ বলল ঠিক আছে, তুমি সকাল সন্ধ্যা জিকির করো, বুঝতে পারবা কেমনে হবে। তার মানে সকাল সন্ধ্যের জিকির তো এই অসম্ভবকে সম্ভব করে দিবে। যে বার্ধক্য বয়সে সন্তান হবে বন্ধ্যা স্ত্রীর, এই অসম্ভব সম্ভব হয়ে যাবে কিসে? সকাল সন্ধ্যার জিকিরে। পৃথিবীর সব অসম্ভব সম্ভব হয়ে যাবে রাতের সালাত আর জিকিরে। অন্য 7 আমল তো থাকবেই, তার পাশাপাশি এই 2 আমলে সব অসম্ভব সম্ভব হয়ে যাবে। তো সাহাবীরা যারা বিজয়ী হয়েছে, সালাহুদ্দিন আইয়ুবীরা যারা বিজয়ী হয়েছে, নবীরা যারা বিজয়ী হয়েছে, তারা গায়েবী মদত পাওয়ার এই পূর্ব শর্তগুলো পূরণ করেছে। এই পূর্ব শর্ত পূরণ হলে গায়েব থেকে মদত আসবে। নাই, ওর আল্লাহর সাথে কোনো লেনা দেনাই নেই। জাহান্নামে গেল কি জান্নাতে গেল, ডাস্টবিনে গেল কি পুকুরে ডুবে মরলো, কি গোলাম অবস্থায় আছে, কি মায়ানমারের লোকজন রোহিঙ্গাদের কেটে ফেলে দিচ্ছে, কি ইসরায়েলের লোকজন গাজার লোকদের কেটে ফেলে দিচ্ছে, কি কয়দিন পর ভারতের লোকজন বাংলাদেশের লোকজনকে কেটে ফেলে দিবে, এগুলোর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। যখন গায়েব থেকে আসা মদতের পূর্ব শর্ত পূরণ করা হবে, তখন গায়েব থেকে মদত আসবে। তো এই 3টা এখন পর্যন্ত বললাম। 1, ঈমান বিল গায়েবে ইয়াকিন লাগবে। 2, সত্য ন্যায় পরায়ণতায় প্রতিষ্ঠিত হতে হবে। 3 বললাম সৎ আমল, তার মধ্যে 2টা মোস্ট পাওয়ারফুল, রাতের সালাত এবং জিকির। 4 নাম্বার শিক্ষা এবং জ্ঞান। আল্লাহর সুন্নাতের মধ্যে দিয়েই মানুষকে ফাইট করতে হবে। আল্লাহ যেই সিস্টেমের উপর পৃথিবী ডেভেলপ করেছে, এই সিস্টেম আল্লাহ সহজে ভাঙে না। ওই সিস্টেমের মধ্যে যখন যে সর্বোচ্চ চেষ্টা করে, তখন আল্লাহ বাকি রাস্তাটা খুলে দেয়। আর ওই সিস্টেমের মধ্যে যখন কেউ চেষ্টা করে না, ঘরে বসে থেকে বলবে যে না আমাকে বিজয় দাও,
ওর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। তো আল্লাহ সিস্টেমই তৈরি করেছে এমন পৃথিবীতে যে জ্ঞানী হবে ও নেতা, ও ক্ষমতাবান। জ্ঞান যার যত বেশি, ক্ষমতা তার তত বেশি, বাই ডিফল্ট, বাই নেচার। পৃথিবীতে এরকম হবেই। এটা হিন্দু করলেও হবে, এটা খ্রিস্টান করলেও হবে, ইহুদি করলেও হবে। কেন আল্লাহ পৃথিবীকে এইভাবে সেট আপ করেছে। এই নিয়ম আল্লাহ সহজে ভাঙবে না। আগুন জ্বালাবে, আর আগুনের মধ্যে মুমিন ঢুকিয়ে দিলেও জ্বালাবে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা ব্যতিক্রম, কিন্তু ওই যে সূরা বুরুজের মধ্যে আসহাবুল উখদুদ ওদেরকে আগুনে জ্বালিয়ে দিয়েছে, জ্বলেনি, জ্বলে গেছে। তাহলে যেই নিয়মের উপর পৃথিবী প্রতিষ্ঠিত, নিয়ম ভাঙবে না, সাধারণত ভাঙবে না, ছুরি দিয়ে কাটলে কাটবে। তাহলে পৃথিবী এই নিয়মের উপর প্রতিষ্ঠিত করা আছে যে পৃথিবীতে যেই হোক না কেন, ও যদি জ্ঞানী হয়, ওর ক্ষমতা আছে, ওর নেতৃত্ব আছে। ইহুদিও হয় তাও, ও যদি খ্রিস্টানও হয় তাও, ও যদি হিন্দুও হয় তাও, আল্লাহ সহজে নিয়ম ভাঙবে না। হ্যাঁ, মুসলমানেরাও মিলেও চেষ্টা করতেছে যে আল্লাহ আমি জ্ঞানী হব, জ্ঞানী হব। এই চেষ্টার মধ্যে ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে ফাইট দিচ্ছে। তখন এবার গায়েবী মদদের সকল শর্ত পূরণ করেছে, তখন আসবে। তখন জ্ঞানের সর্বোচ্চ শিখরে না থাকলেও বিজয় আসবে, কিন্তু চেষ্টাটা লাগবে। আল্লাহ আমও জ্ঞানী হতে চাই। এই পয়েন্টের উপর দলিল কি কি? 1 নাম্বার দলিল, সবগুলো পয়েন্টের উপর যেহেতু দলিল দিয়েছে, 1 নাম্বার দলিল, আল্লাহ নিজে সবার চেয়ে জ্ঞানী। এর চেয়ে বড় দলিল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে মানুষকে বলেনি যে না আমি কিছুই জানি না, তোমরা আমার ইবাদত করো, তাই বলেছে নাকি? না, বলেছে আলিমুম বিজাতিস সুদূর, এত জানি তোর অন্তরে কি হয় ওটাও জানি, অতএব আমার ইবাদত কর। তাহলে আল্লাহ জ্ঞানের দাপটে ইবাদত চেয়েছে, যে আমার জ্ঞান এত বিস্তৃত যে তাকদীর 50,000 বছর আগে তুমি কি করবো আমি জানি। সারা পৃথিবীর সকল মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, ইমাম বুখারী, আইনস্টাইন থেকে শুরু করে, আবু দাউদ, নাসাই, তিরমিজি থেকে শুরু করে, নিউটন থেকে শুরু করে, থমাস আলভা এডিসন থেকে শুরু করে, বড় ডাক্তার, বড় বিজ্ঞানী ইবনে সিনা, সব শুরু করে সবার জ্ঞান এক জায়গায় একত্রিত করলে মহাসমুদ্র থেকে সুই উঠিয়ে যা হয়, এদের সবার জ্ঞান তা, আর মহাসমুদ্রের জ্ঞান আল্লাহর। বলেন আল্লাহ। তো আল্লাহ জ্ঞানের দাপটে ইবাদত চেয়েছে, জ্ঞানের দাপটে। প্রশ্ন হচ্ছে, ইবলিসের প্রশ্নই তো ভুল। যদি আল্লাহ কাকে কোন জায়গা থেকে সৃষ্টি করেছে এটার কারণে সিজদা করতে বলতো, তাহলে ফেরেশতারা তো নূরের তৈরি, ও তো ইবলিসের চাইতেও বেশি দামি জিনিস দিয়ে তৈরি। ইবলিস তো আগুন দিয়ে তৈরি, আর ফেরেশতারা কি দিয়ে তৈরি? নূর দিয়ে তৈরি। তাহলে এই প্রশ্নটা ইললজিক্যাল। তোমাকে এই কারণে সিজদা করতে বলা হয়নি যে আমি আদমকে মাটি দিয়ে তৈরি করেছি আদমকে না, আর তুমি বলবো যে আমি আগুন দিয়ে তৈরি, আমি কোনো সিজদা। আরে তোমার যে দামি যে নূর দিয়ে তৈরি হয়েছে ও তো সিজদা করছে। আমি তো সিজদা করতে বলছি জ্ঞানের জন্য রে পাগলা, যে আমি আদমকে জ্ঞান দিয়েছি ফেরেশতার চাইতে বেশি, জিনদের চাইতে বেশি, অতএব জ্ঞানের পাওয়ারই পাওয়ার, আদমকে সিজদা করে সবাই মিলে। বলেন আল্লাহু আকবার। তাহলে আদম আলাইহিস সালাম সবার চেয়ে জ্ঞানী, ফেরেশতাদের চেয়ে জ্ঞানী, জিনদের চেয়ে জ্ঞানী। তাহলে জ্ঞান সম্মানের মাধ্যম, ক্ষমতার মাধ্যম, পাওয়ারের মাধ্যম। আল্লাহ নিজে সবার চেয়ে জ্ঞানী। আদম আলাইহিস সালাম বাকি 2 সৃষ্টিজীবের চেয়ে জ্ঞানী। কোরআনও শুরু হয়েছে জ্ঞান দিয়ে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা রাব্বুকাল আকরাম। আর কোরআনে প্রতি পয়েন্টে পয়েন্টে বলা ছিল লাআল্লাকুম তাআকিলুন, লাআল্লাকুম তাফহামুন, লাআল্লাকুম তাআলামুন, যদি তোমরা জানতে, যদি তোমরা বুঝতে, যদি তোমরা চিন্তা করতে। মানে জ্ঞানের প্রতি উৎসাহী করার জন্য, চিন্তা, জ্ঞান, গবেষণার প্রতি উৎসাহী করার জন্য আয়াতে আয়াতে বলা আছে কোরআনে। এখন দুঃখজনক হলো সত্য, যে উম্মাতে মুহাম্মাদি, যে মানুষ, যে মুসলমানদের অস্তিত্বই টিকে আছে জ্ঞানের উপর, সৃষ্টি করা হয়েছে জ্ঞানের উপর, সম্মান, নেতৃত্ব, ক্ষমতার মাধ্যমও জ্ঞান, নেতৃত্বের গুণজ্ঞান। ওই যে বললাম শ্যামুয়েল নবীর কাছে গিয়ে দাউদ আলাইহিস সালামেরা ওই যে 300 জন বিনা পানি পান করে পার হলো, ওই ঘটনাতে দেখবেন কি বলা আছে জানেন? এরকম 5-10 জন গিয়ে শ্যামুয়েল নবীকে বলছে যে আমাদের মধ্যে নেতা তৈরি করে দেন। তখন আল্লাহ বলছে ঠিক আছে, তোমাদের নেতা বানিয়ে দিলাম তালুতকে। তো ওরা ডানে বামে তাকিয়ে খুঁজে পায় না তালুতকে। এখন এই মাদ্রাসা কর্তৃপক্ষ নিজাম ভাই, তারপরে হচ্ছে ওই যে ভাই সবসময় যোগাযোগ করার নাম, ওই ভাইয়ের নাম এনামুল ভাই, তারপর ফাহাদ ভাইরা, 3 জন আমার কাছে গেছে। বলছে আমাদের একজনকে আপনি, আমাদের এই মাদ্রাসার জন্য আমাদের একজনকে বলেন, আমাদের এই মাদ্রাসার জন্য আপনি একজন প্রিন্সিপাল, একজন পরিচালক ঠিক করে দেন। তা আপনার কি মনে হয় আমাদের 3 জনের মধ্যে থেকে আমি করে দিব না? এটাই কিন্তু বাই ডিফল্ট, বাই নেচার, যে এদের 3 জনের মধ্যে আমি একজন করবো। ঠিক আছে, আপনার একজন, উনি প্রিন্সিপাল, উনি পরিচালক। তো 10 জন মিলে নবীর কাছে গিয়ে বলছে আমাদের নেতা বানিয়ে দেন একজনকে।
তো বলছে তলুত নেতা, তো খুঁজেই পায় না তলুতকে, মানে ওদের মধ্যে কেউ তলুত নয়, ওই কোন গ্রামে কোন বাড়িতে কোন ঘরে বসে আছে তার নাম তলুত। তখন ওরা বলছে যে আরে তলুতকে আমরা তো চিনি না, ওর নাই টাকা, ওর নাই পয়সা, ওর নাই বংশমর্যাদা। তখন আল্লাহ কোরআনে বলছে আরে টাকা পয়সা বংশমর্যাদা আমি নেতা বানাই না, তলুতকে আমি জ্ঞান দিয়েছি, জ্ঞানে নেতা হয়। বলেন আল্লাহু আকবার। জ্ঞানে নেতা হয়। আজকের ইহুদি খ্রিস্টানরা সব জ্ঞান বিজ্ঞান পড়াশোনা করে শেষ করলো, আর এই যশোর অভয়নগরের মুসলমানেরা ফ্রি ফায়ার, পাবজি, নেশা, জুয়া, এমন কোনো সময় নষ্টের রাস্তা নাই, এমন কোনো সময় নষ্টের মাধ্যম নাই, টিকটক, ফেসবুক, ইউটিউব, যে তারপরে হয়েছে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল, এমন কোনো নেশার জুয়ার রাস্তা নেই যার মধ্যে এরা ব্যস্ত নাই। তো এদের গোলাম বানাবে না নেতা বানাবে? আপনি বলেন, আপনি বলেন, আমি আর কি বলবো? নেতৃত্বের শর্ত পূরণ না করলে তো গোলামের জিঞ্জির ভাঙবে না। নেতৃত্বের শর্ত পূরণ করতে হবে। নেতৃত্বের শর্তের বড় শর্ত হচ্ছে জ্ঞান, অনেক বড় শর্ত জ্ঞান। জ্ঞানের চর্চার পিছনে আপনি সময় দিচ্ছেন, তারপরে এখন আল্লাহকে বলবেন যে সাহায্য দরকার, ওর ধারে কাছেই তো আপনি নাই। নেশা জুয়ায় সমাজ ধ্বংস, মুসলমানের তুলনায় সময় নষ্ট বেশি কেউ করে। পুরো ইন্ডিয়ার যত কারাগার আছে আল্লাহর হস্তে, এই পাশের অঞ্চল থেকে শুরু করে আমাদের রাজশাহীর পাশের মুর্শিদাবাদ থেকে শুরু করে গোটা ইন্ডিয়াতে যত কারাগার আছে, ধরলাম যদি মিথ্যা মামলা তো থাক, ধরে নিলাম 10% মিথ্যা মামলা আছে, তো সকল কারাগার যাচাই করে যদি দেখা যায় জুয়া, চুরি, ডাকাতি, মদ, এইগুলো অভিযোগে কত পার্সেন্ট মুসলমান জেলে আছে আর কত পার্সেন্ট হিন্দু জেলে আছে? জঙ্গিবাদের অভিযোগের কথা বলি, চুরি, ডাকাতি, মদ, জুয়া, নেশায় সবচেয়ে বেশি আছে মুসলমান। কিভাবে গোলামীর জিঞ্জির ভাঙবে আপনি? তাহলে মুসলমানদের জীবনের লাস্ট রেজাল্ট কি? মুসলমানদের জীবনের লাস্ট রেজাল্ট হচ্ছে যে 15-20 বছর, 30 বছর এইভাবেই দেশে এইভাবে মদ, জুয়া, চুরি, ডাকাতি, বাটপারি এগুলোর মধ্যে থাকবে। 30 বছর পর পাসপোর্ট ভিসা করে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহারাইনে লেবারি করবে, আর না হয় মিথ্যা তথ্য, মিথ্যা ডকুমেন্ট দিয়ে ইউরোপ চলে যাবে। ইউরোপ চলে গিয়ে আরও 10টা-100টা মিথ্যা কথা বলে অ্যাসাইলাম ক্লেম করে, আরও 10টা-100টা মিথ্যা কথা বলে বেনিফিট নিয়ে লাইফটাই মিথ্যা দিয়ে পার। এভাবেই চলছে। আবার যে দালালের কাছে টাকা দিয়েছে দালালও মিথ্যার দুর্নীতিতে ভরা পরিপূর্ণ। তাহলে মুসলমানদের অবস্থা হচ্ছে বানু ইসরাইলের মতো। আমি বলেছি আমার বক্তব্যে যে কেন, আমি এটাই চিন্তা করতাম, কেন বানু ইসরাইলের ঘটনা দিয়ে আল্লাহ কোরআন পূর্ণ করে রেখেছে। কোরআন আসলো আমার নবী মুহাম্মাদের উপর, আর কোরআন পূর্ণ হয়ে থাকলো বানু ইসরাইলের নবী মুসার ঘটনা দিয়ে, আর ফেরাউনের ঘটনা দিয়ে, আর বানু ইসরাইলের ঘটনা। অথচ কোরআন আসলো আমার নবীর উপর, আর কোরআনে আমার নবীর নাম খুব কম, 2-1টা, আর কোরআন পরিপূর্ণ হয়ে আছে বানু ইসরাইলের ঘটনা, বানু ইসরাইলের নবী মুসা, বানু ইসরাইলের কাফের ফেরাউন দিয়ে। মুসলমানেরা একদিন বানু ইসরাইল হয়ে যাবে, এটা আল্লাহ জানতেন। যেহেতু মুসলমানেরা বানু ইসরাইল হবে, তো হেদায়েত তো কোরআন থেকেই নিতে হবে। তাহলে ওই যুগের বানু ইসরাইলদের ঘটনা, মুসা ফেরাউনের ঘটনা দেখে মুসলমানদের শিখতে হবে যে আমাদের তাহলে এখন করণীয় কি। আমরা তো এখন বানু ইসরাইল হয়ে আছি, বাঁচবো কেমনে, বাঁচার রাস্তা কোথায়? এই যে আমরা ফিলিস্তিনের গাজায় ত্রাণ পাঠাই, মিশরে একটা জিনিসের দাম, একটা ছাগলের দাম $300। এই ছাগলের দাম গাজার মধ্যে গিয়ে $2000, $1700 কম বেশি। এই যে $1700 সিন্ডিকেট কার পকেটে যায়? সব মুসলমানদের পকেটে। সব মিথ্যুক দালাল ঘিরে রেখেছে। এর মধ্যে ফিলিস্তিনিরাও আছে, মিশরীরাও আছে, লেবাননিরাও আছে, জর্ডানিরাও আছে। দুর্নীতির ব্যবসা, সিন্ডিকেট। মিশর থেকে একটা মাল ঢুকবে গাজায়, ঢুকতে ঢুকতে আর দাম 2-3 গুণ হয়ে যাবে, কেন না? এটা সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত হয়। সিন্ডিকেট একটা টাকা ইহুদিদের পকেটে যায় না, এই সিন্ডিকেট ইহুদিরা নিয়ন্ত্রণ করে না। এই মিথ্যার ব্যবসা মুসলমানেরা নিয়ন্ত্রণ। এখন আপনি বলেন এদের উপর আল্লাহর গায়েবী মদদ কিভাবে আসবে? গায়েবী মদদ আসার পূর্ব শর্ত তো পূরণ করতে হবে। এই জন্য মুসলমানদের
বিজয়ের জন্য 4টে জিনিস বলেছি। 1 নম্বর ঈমান বিল গায়বে ইয়াকিন, 2 নম্বর কি বলেছি, নেতৃত্বের বিকাশ গুণ, সত্যবাদীতে ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। 3 নম্বর কি বলেছি, সৎ আমল, যেগুলো আসমান থেকে আসমানি মদদকে টেনে নিয়ে আসবে দুনিয়াতে। 4 নম্বর বলেছি জ্ঞান। আর বক্তব্যের শেষে আপনাদের কাছে উদাত্ত আহ্বান, এখান থেকে রূপগঞ্জ নারায়ণগঞ্জ খুব বেশি দূরে নয়, মামা পদ্মা সেতু হওয়াতে আরও তাড়াতাড়ি আগামী 30-31 জানুয়ারি সেখানে সালাফি কনফারেন্স আছে, দেশ বিদেশের বক্তারা থাকবে, বলেন ইনশাআল্লাহ। যাওয়ার উদাত্ত আহ্বান থাকলো। আর আজকে এখান থেকে উঠে যাওয়ার আগে কেউ কিছু না নিতে পারলে, একটার দাম মনে হয় 30 টাকা সর্বোচ্চ, আপনাদের 100 গ্রাম বাদামের চেয়ে তো দাম কম। আমি নিজে নিয়মিত লিখি, এটা উপদেশ বই, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বই শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আর এটা হচ্ছে 1000 প্রশ্ন উত্তর আছে। পবিত্রতা এবং সালাত, পবিত্রতা মানে ওযু, তায়াম্মুম, হায়েজ, নেফাস, ফরজ গোসল, আর সালাত মানে সালাতের শুরু থেকে একদম শেষ পর্যন্ত যত প্রশ্ন আজকে এখানে করেছেন, এগুলোর একটাও যদি সালাত রিলেটেড আর পবিত্রতা রিলেটেড হয়, সবগুলোর উত্তর এখানে আছে। এই বলে আজকের বক্তব্য এখানেই শেষ করছি, প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। ও মসজিদের মাদ্রাসার জন্য আমরা আজকে যে মাদ্রাসার অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, বৈঠকি দান কি আদায় হবে? আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রোগ্রাম। বৈঠকি দান যদি আদায় হবে না, তারপরও বলি 1-2 মিনিট, যে হুজুরেরা শুধু আসলে দানের কথাই বলে, কিন্তু আপনাকে জানতে হবে যে দান কেন উপকারী। এটা জানলে আপনার দান করতে ভালো লাগবে। আমার এই জিনিসটাই আমার ভালো লাগে, যে আমি ইসলামকে ভেঙ্গে সহজ করে যদি মানুষের সামনে তুলে ধরতে পারি, এটা আমার ভালো লাগে। তো দান কেন উপকারী, এটা যদি আপনি একবার বুঝতে পারেন, আপনার দান করতে ভালো লাগবে। আপনি বুঝবেন যে দান কেন লজিক্যাল, ইললজিক্যাল কেন নয়। দুনিয়াতে আপনার নামে মামলা হলে কি লাগবে বলেন তো? টাকা লাগবে। আপনি যদি অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে যান, কি লাগবে? এখন ধরেন এই সেম বিপদে আপনি কিয়ামতের মাঠে পড়েছেন, তো কিয়ামতের মাঠেও আপনি টাকা দিয়ে বাঁচতে পারবেন, কিন্তু তখন টাকা তৈরি করা যাবে না। ওই টাকা আগে থেকে ওখানে থাকতে হবে, আগে থেকে জমা থাকতে হবে। সব মামলা পাশ হওয়া যাবে, সব মামলা মোকদ্দমা পাশ হয়ে যাওয়া যাবে, খালি টাকা দিয়ে জরিমানা আদায় করবে, টাকা দিয়ে জরিমানা আদায় করবে। তো সেটা এখন পাঠিয়ে রাখতে হবে কিয়ামতের মাঠে ধনীকে, যার আগে থেকে কোটি কোটি টাকা পাঠানো হচ্ছে ব্যাংক ব্যালেন্স। তাহলে আর পাওনাদার যত বেশি হোক, যত বিচারই ওর নামে আসুক, দেখেন আমরা কিন্তু কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে আমি যতদিন থেকে সালাত ফরজ হয়েছে 1 ওয়াক্ত সালাত বাদ দিইনি। বলতে পারবেন? কঠিন আছে। ধরেন বললেন কেউ যে না আমি আমার ফরজ 1 ওয়াক্ত সালাত বাদ দিইনি, তো আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে পুরো সালাতে আল্লাহর কথা মনে করেছেন, দুনিয়ার কথা মনে করেননি? কেউ গ্যারেন্টি। তার মানে কেউ গ্যারেন্টি দিতে পারবে না যে আমি সালাতের জোরে জান্নাতে যাব, পারবেন নাকি? 2 নম্বর পয়েন্ট, কেউ বলতে পারবে যে আমি নিষ্পাপ, তাহলে কেউ এইটাও জোর করে দাবি করতে আমি নিষ্পাপ, অথবা আমাকে জান্নাতে দাও। তাহলে দুটো দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা মানুষের জন্য বন্ধ। একটা হচ্ছে আমলের পাওয়ারে, এটাও বন্ধ, আর একটা হচ্ছে গুনাহ মুক্ত, এটাও বন্ধ। তো রাস্তা কোনটা? নিশ্চিত জান্নাতে যেতে চাই, দুটোই রাস্তা, সন্দেহ দর নয়। নিশ্চিত জান্নাতে আমাকে যেতেই হবে, দুটো রাস্তা। এক, আল্লাহ তোমাকে জান দিয়েছে, নফস দিয়েছে, এটা যদি আল্লাহর রাস্তায় বিতরণ করে দাও, যুদ্ধ করে শহীদ হয়ে যাও, তাহলে তোমার কত সালাতে কমতি আছে, আর তোমার কত গুনাহ আছে, আর তোমার কত পাওনাদার আছে, সব একবারে মাফ। বলেন আল্লাহু আকবার। আর আরেকটা রাস্তা হচ্ছে টাকা, বেশি জান প্রাণ দিয়ে টাকা ইনকাম করো, আর জান প্রাণ দিয়ে আল্লাহর রাস্তায় দান দিয়ে কিয়ামতের মাঠে ধনী হয়ে উত্থিত হয়। আর তোমার নামে যত বিপদ আপদ, নেকির কমতি আর গুনাহের বাড়তি, সব ওই দান দিয়ে কাভার দাও। এই জন্য দান দিতে হবে। তো আজকের এই মাদ্রাসা আমাদের আল জামিয়া সালাফিয়া যে শিক্ষা প্রতিষ্ঠান, এটির সাথে অধিভুক্ত প্রতিষ্ঠান, মানে আমাদের সিলেবাসে, আমাদের ট্রেনিংয়ে, এখানকার টিচারদের আমরাই ট্রেনিং দিই, এবং আগামী বছর বাৎসরিক ফাইনাল পরীক্ষা আমরাই আয়োজন করব। তো এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের আস্থা থাকতে হবে। এই আস্থার জায়গা থেকে এখানে সন্তান সন্ততিকে ভর্তি করতে হবে। এই প্রতিষ্ঠানের দান, সহযোগিতা, পরামর্শ এবং নিজ সন্তান সন্ততির ভর্তি। আজকে এখানে আসার আগে শিক্ষকদের সাথে মিটিং দিতে গিয়ে উপস্থিত দেরি হয়েছে, যে এখানকার শিক্ষকদের সাথে আমরা 10-15-20 মিনিট কথা বলছিলাম প্রতিষ্ঠানের উন্নতি নিয়ে, অগ্রগতি নিয়ে। তো এই প্রতিষ্ঠানকে, আত-তাকওয়া ইসলামিয়া মাদ্রাসাকে মূল্যায়ন করার, সন্তান সন্ততি ভর্তি করার, পরামর্শ দেওয়ার এবং দান করার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রশ্নোত্তর আছে, ধৈর্য ধরে শুনতে পারেন। বই কেউ নিতে চাইলে কোথায় নেবে? বই গেটে। ঠিক আছে। এইগুলো প্রশ্নের উত্তর দিয়ে শুধু ফিতনা। আমার ফ্রিল্যান্সিং এজেন্সি আছে, আমার ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মার্কেটিং, ভিডিও এডিটিং, ডিজাইন কাজগুলো করে থাকি। আমরা হারাম পণ্য নিয়ে কাজ করি না, কিন্তু তারপরও প্রায় সকল ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়েবসাইটে বেপরদা নারীর ছবি যুক্ত করতে হয়। ফেসবুক অনলাইন মার্কেটিং এর বেপরদানের ভিডিও ব্যবহার করতে হয়, ভিডিওতে হারাম মিউজিক ব্যবহার করতে হয়। এছাড়া আরও কিছু কাজ আছে রিপোর্টেশন ম্যানেজমেন্টের জন্য। যেমন কোনো কোম্পানির গুগল রেটিং কম আছে বা খারাপ ভিউ আছে, এখানে ফেক রিভিউ দিয়ে রেটিং দিয়ে কোম্পানির রিপোর্টেশন ম্যানেজমেন্ট করা হয়। নারীর ছবি যুক্ত করার কাজে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই। এখন ওয়েবসাইটে আগে থেকে নারীর ছবি যুক্ত আছে, ওই ওয়েবসাইটে আপনি ভিন্ন কোনো কাজ করতেছেন, এটাতে সমস্যা নেই। আপনার কাজটা যদি হালাল হয়, ওই ওয়েবসাইটের মূল ব্যবসা যদি হালাল হয়, কিন্তু ডাইরেক্ট ওই নারীর ছবি এডিট এবং ওই নারীর ছবি বসানোর সাথে কাজ করতেছেন, তাহলে সেটা যদি পর্দাবিহীন হয় তাহলে করা যাবে না। সোনালী লাইফ ইন্স্যুরেন্সে ইন্স্যুরেন্স করলে অথবা চাকরি করলে তা কি হালাল হবে? এটা ড্রাগন গ্রুপ লিমিটেড নামে কেউ দান করতে চাইলে স্টেজে আসবে, তাই বলবো। কেউ দান করতে স্টেজ পাশে গেটের দান বক্স আছে। আচ্ছা, স্টেজ যদি কে দেয় সমস্যা কি? দিক না, স্টেজে কেউ দিতে চাইলে কোনো সমস্যা নেই, দিতে পারে। চাকরিতে এখানে শরিয়া বোর্ডের চেয়ারম্যান অমুক, চাকরিতে এরা 25,000 এত এত টাকা এবং 50,000 এত লাখ টাকা কমিশন দেয়, আজীবন প্রতি মাসে পাবো। আমার আন্ডারে যারা চাকরি করবে তারা যখন ইন্স্যুরেন্স করতে পারবে, সিস্টেমটা মাথায় যে আছে সে নিচের সবার থেকে কমিশন পায়। লভ্যাংশের ক্ষেত্রে তারা 7 বছর টাকা দেয়। হালাল মনে হচ্ছে না, বাহ্যিকভাবে শুনতে হালাল মনে হচ্ছে না, তবে প্রশ্নটা লিখিত আকারে আমাদের মাসিক আল ইতিসামে পাঠালে সেখানে ফতোয়া বোর্ড বসে এই প্রশ্নের উত্তর দিলে সবচেয়ে ভালো হয়। যিনি প্রশ্ন করেছেন তিনি লিখিত আকারে মাসিক আল ইতিসামে পাঠাতে পারে। আসসালামু আলাইকুম। আজই বিকেলে পাশের গ্রামে ঘোড়দৌড় হয়েছে, আবার আগামী 2-1 দিনের মধ্যে হাডুডু খেলা হবে। ঘোড়দৌড়, নৌকাবাইজ, হাডুডু এগুলো খেলা স্বাভাবিকভাবে, এগুলো খেলা হালাল ইন জেনারেল। এখন আয়োজন করে যে খেলা হচ্ছে ওটাতে টাকার হারজিত আছে কিনা, যদি টাকার হারজিত থাকে তাহলে জুয়া। হ্যাঁ, ওইটাই তো বলছি, ওইটার উপর কেউ যদি টাকার বাজি ধরে, মানে টাকার হারজিত হয়, তাহলে সেটা জুয়া। এমনি স্বাভাবিক ঘোড়া খেলতেছে যেমন আমরা গ্রামে খেলি, বা ওটাই বলতেছি। হিন্দুদের গণতন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম, তাহলে আমাদের ঠিক আছে, আমরা বৈঠক শেষে দোয়া পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।